ঠান্ডায় কেমন লাগছে? কেমন লাগছে বল ঠান্ডায়? হ্যাঁ বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে। আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে সকাল 8:30টার মতন, আর 8:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম তো ভেঙেছে অনেক সকালবেলা। তো একবার উঠেছিলাম, উঠে বাথরুমে গিয়ে এসে আবার শুয়ে পড়েছি বিছনায়। দিদি জামাইবাবু অনেক আগেই উঠেছে, উঠে ওরা কাজবাজ করছে। আমি যদিও উঠিনি আজকে। আর এই যে মাম্মাম, সোনাক্ষী, আমি, মেজদি সবাই মিলে আর কি শুয়ে আছি। আমিও ভিডিও করি আয়না দিয়ে মিথ্যা মিথ্যা। আমার মাম্মাম ভিডিও করে, তোমাদের একদিন আমি দেখাবো যে ও কীভাবে ভিডিও করে। মানে আমি ভিডিও করি, ও সেটা নকল করে, নকল করে তারপরে হচ্ছে ভিডিও করে। তো তোমাদের আমি একদিন দেখাবো যে ও কীভাবে ভিডিও করে। তো চলো বন্ধুরা, এবার বিছনা ছাড়ি, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, আমিও থাকবো। এদিকে বিছনা থেকে নামতেই দেখলাম বড়দি আটা মাখছে। ওর ঘুম অনেক আগেই ভেঙে গেছে। তো আমি আগেই বললাম যে আমি একটু পরেই ঘুম থেকে উঠেছি। ওরা ঘুম থেকে উঠে সবাই মিলে চা বিস্কিট খেয়ে নিয়েছে, কিন্তু আমার এখনও ব্রাশ করা হয়নি, জানো তো। তো দেখলাম দিদি আটা মাখছে আর প্রেশার কুকারে কিছু একটা বসিয়েছে। তো তারপরে জিজ্ঞাসা করলাম দিদিকে, বলল যে ওটাকে আর কি ঘুগনি, বুট সিদ্ধ বসিয়েছে। সকালবেলা ঘুগনি করবে আর রুটি করবে। তো এই কারণে দিদি ভালো করে আটা মেখে নিচ্ছে। আর আমি এখন তাড়াতাড়ি গিয়ে ব্রাশ করব। ব্রাশ করে তারপরে চা বিস্কিট খেয়ে নিব। আর এদিকে যেহেতু আমরা একটু সকাল সকালেই খাওয়া দাওয়া করি, আর ওই জন্য দিদি আর কি আজকে তাড়াতাড়ি করে উঠে আটা মেখে নিচ্ছে। আর ওইদিকে ঘুগনি করবে আর রুটি করবে আর কি সকালবেলার খাওয়ার জন্য। আর এদিকে সোনাক্ষীকে ডোনেট আনা ছিল আগে থেকে। তো সেটাকে দিদি গরম করে দিয়েছে। ও একটু মুখে দিয়ে ভালো লাগলো না, ও খায়নি। আর তারপরে আমি চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি চা বিস্কিট খাওয়ার জন্য। আর ওদের সবার তো চা খাওয়া হয়ে গেছে। সোনাক্ষী তো ওটা খায়নি, ও কিছুই খায়নি। তো তারপরে আমি বললাম, তুই কি কিছু খাবি বিস্কিট? তো এসে বলল, আমি একটা বিস্কিট খাবো মা, কিন্তু চা খাবো না। ও আর কি চা খাবে না, একটা বিস্কিট খাবে। আর এদিকে দেখো মাম্মাম আমাকে আজকে কতটা ভালোবাসছে, আদর করছে খুব আমাকে আজকে। তো সোনাক্ষী একটা বিস্কিট খেলো আর আমি চা বিস্কুট খেয়ে নিলাম, কিন্তু আজকে আবার বাড়িতে চলে যাব, থাকা যাবে না। তো মাম্মাম তো অনেকটা খুশি আছি বলে এখানে। ও সকাল থেকেই বলছিল মাম্মাম আজকে যাবে না, যাবে না, কিন্তু বাড়িতে তো যেতেই হবে। আর এদিকে দিদি আর কি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছে। আর ওদিকে আর কি ঘুগনিটাকেও বসাবে। আর তারপরে দিদির রুটি করা হয়ে গেছে, তরকারি করা হয়ে গেছে। আমি এবার জামাইবু আর সুনাইকে খাবারটা বেড়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে মাম্মামের খাবারটা বেড়ে নিয়েছি। ওকে আমি খাওয়াবো বলে তো ওকে আমি ডাকছিলাম, ও আসছিলই না। তারপরে অনেক আর কি বুঝিয়ে সুঝিয়ে ওকে আনলাম, এনে ওকে খাওয়ালাম। তারপরে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি সকালবেলা রুটি ঘুগনি। আর তারপরে আমি স্নান করে নিয়েছি, শুধু আমি না, সোনাক্ষীরও স্নান হয়ে গেছে, সবারই স্নান হয়ে গেছে। কিন্তু আমি আবার ওই জামাটাই পরে আসলাম, কারণ আমি আবার চলে যাব, এক্ষুনি ড্রেস চেঞ্জ করব। তো ভাবলাম যে শুধু শুধু বেকার বেকার একটা ড্রেস কেন নোংরা করব, ওই জন্য ওটা পরেই বেরিয়ে আসলাম। ছটফট করে রেডি হয়ে নেব আমি। তো বন্ধুরা, আমরা পুরো রেডি হয়ে নিয়েছি, আমি সোনাক্ষী। এখন আমরা বাড়িতে যাব। আর এখন প্রায় 12:30 পৌনে 1 বাজে। তো স্নান করে নিয়েছি, স্নান করে একদম রেডি হয়ে গেছি। তো চলো পরের রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এদিকে আমি আর সোনাক্ষী বেরিয়ে পড়েছি। আর মাম্মামের তো একদম মনটা ভালো নেই। তারপরে বলছিল এখন আমি কান্না করব না, এখনও তো বড়দি আমার কাছে আছে, যখন বড়দি চলে যাবে তখন আমি কান্না করব। আর এদিকে সোনাক্ষীরও মনটা একদম ভার হয়ে আছে। আর মাম্মাম আমাদের নিচে অব্দি আগাতে আসলো আর কি। আমি তারপরে বললাম, তুমি চলে যাও, তোমাকে আর আসতে হবে না। তো এই যে ব্যালকনিতে এসে তারপরে টাটা বাই বাই করছে, কতটা তোমরা দেখতে পেরেছো জানি না। তারপরে দুগ্গা দুগ্গা বলে আমি আর সোনাক্ষী বেরিয়ে পড়লাম। এখন এখান থেকে হেঁটে হেঁটে আমি হ্যান্টাকালিতে যাব, যেহেতু একটুই কাছে স্ট্যান্ড, তো এই কারণে হেঁটেই যাব। আর এই যে হ্যান্টাকালির ওখানে এসে মিনিট 5-এর মতন দাঁড়িয়েছিলাম। তারপরে বাস চলে আসলো, আর বাসে উঠে পড়লাম। আর সোনাক্ষীর দেখো মনটা একদম কালো করে বসেছিল, আসার টাইমে কান্নাও করেছে বোনের জন্য, কি বলবো। আর বোনকে খুব ভালোবাসে এই কারণে।
তো তারপরে আমরা 11 মাইল এসে এই যে বসে পড়েছি, আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, এই কারণে স্টলটা খুলে সোনাক্ষীকে আমি মাথায় আর কি পেঁচিয়ে দিয়েছি। তো তারপরে আমরা দাল্লা বাজারে এসে নেমে তারপরে এই যে বাড়িতে টুকটুক করতে করতে যাচ্ছি দুজনে। ওকে আমি বলেছিলাম, সোনাই তুই কিছু খাবি? ও যেহেতু মোমোটা খুব ভালো খায়, তো এসে দেখলাম তাড়াতাড়ি চলে এসেছি, মোমো আজকে এখনও ওঠেনি। তো এই কারণে আর কিছু খেলো না। বাড়িতে চলে এসে অনেক আগেই পৌঁছে গেছি, কিন্তু ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে টুয়ে তো তোমাদের সঙ্গে কোনো কিছুই আমার শেয়ার করার কথা মনে ছিল না। তারপরে সোনাক্ষী যে পড়তে বসে গেছে। তো বন্ধুরা, মালদা থেকে তো চলে এসেছি, দেখলে তোমরা। তারপরে বাড়িতে এসে টুকটাক এটা ওটা করলাম, করে আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, এতটা ঠান্ডা তা বলার মতন কোনো ভাষা নেই। তো ঘরে যদি এক জায়গায় বসে থাকি না, বেশি ঠান্ডা লাগছে। তো এই কারণে আমি একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি। আর ঠান্ডার দিনে দেখবে যে এক জায়গায় না বসে থাকলে বেশি রকম ঠান্ডা লাগে। তো ভাবলাম এখন যদি এক জায়গায় বসে থাকি না, আমার আর ঠান্ডাটাই ছাড়বে না। তো এই কারণে ভাবলাম একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। তো আসছি, মানে ক্লান্তও হয়ে গেছি, জার্নি করে এসেছি রাস্তায়। তারপরেও ভালো লাগছে না, কেন জানি না। ভাবলাম যে ওই ঘরে বসে থাকার থেকে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। তো এই জন্যই হাঁটাহাঁটি করে যাচ্ছি রাস্তা দিয়ে। তো মা আবার কি রান্নাবান্না করবে, কি করবে জানি না। মার কাছে যাবো আবার রান্নাঘরে, একটু গিয়ে দেখবো কী রান্নাবান্না করবে। মাকে একটু হেল্প করব, মায়ের রান্না করবে, আমি একটু আর কি গুছিয়ে দেবো। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এদিকে রান্নাঘরে এসে দেখলাম চিকেন নিয়ে এসেছে। মাকে জিজ্ঞাসা করলাম কে আনলো, বললো তো দাদা নিয়ে এসেছে। তো আমি আবার চিকেনগুলো এই যে পরিষ্কার করে নিচ্ছি, তেমন একটা নোংরা ছিল না। তো তারপরেও ভালো করে দেখে পরিষ্কার করে নিলাম। মা ওইদিকে হাতে শিলনোড়ায় মশলাগুলো করে নিচ্ছে। তো এভাবে তো আর এক হাত দিয়ে চিকেন পরিষ্কার করা সম্ভব না। তারপরে দু হাত দিয়ে সুন্দর করে চিকেনগুলো পরিষ্কার করে নিয়ে এবার একদম আর কি কলপাড়ে চলে আসলাম। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে যাব, অনেকটাই চিকেন ছিল এখানে। তো এই জন্য কলপাড়ে এসে আর কি চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর মা ওদিকে রান্নাবান্না একদম বসিয়ে দিয়েছে, ওদিকে ভাত হচ্ছে, আর আমি চিকেনগুলো নিয়ে যাওয়ার পরে চিকেনগুলো বসানো হবে। আর এই যে মা চিকেনটাকে বসিয়ে দিয়েছে, আর চিকেনটাকে দেখে আরও মনে হচ্ছে আমার খিদেটা বেশি পেয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে এখন আমার খিদে পেয়ে গেছে। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, কেউ এখন খাবে না, বলছিল পরে খাবে, তাই আমি আর বাবাই খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে এদিকে আবার দাদার অফিস স্টাফ আসবে, দাদা ফোন করে বলল। তো এই কারণে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছিলাম চা আমার খাওয়া দাওয়ার পরে। তারপরে ঘরে এসে দেখলাম বোন আর ভাইয়ের কি ভালোবাসা চলছে, অনেক গল্প হচ্ছে বোন আর ভাই মিলে। আর এদিকে কিন্তু আমার পুচকু বাবাটা ঠিক বুঝতে পেরেছে যে আমার পিসি ভিডিও করছে, আর কত সুন্দর তাকাচ্ছে দেখো। মনে হচ্ছে এখনও কিছু একটা বলতে যাচ্ছে, ও যদিও মুখ দিয়ে বলতে পারছে না, কিন্তু ওর মুখটা দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে। তো পুচকু বাবা খুব সুন্দর করে তাকাচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন ভিডিও।